সর্বপ্রথম সমস্ত প্রশংসা গুণগান ও গুণকীর্তন সেই বিশ্ব নিয়ন্তা মহান প্রভুর, যিনি 7 খণ্ড আসমানকে বিনা স্তম্ভে দণ্ডায়মান করে রেখেছেন এবং বিশাল জমিনকে যিনি বিছানা স্বরূপ বিছিয়ে রেখেছেন। তার পরে পরে আকায়ে নামদার তাজেদারি মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর হাজার হাজার দরুদ ও শান্তির সুধা বর্ষিত হোক। আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা গত দিনে শুনেছিলাম উযু করার নিয়মাবলী, উযু কিভাবে করতে হবে এবং কেন করতে হয়, এই সমস্ত বিষয়গুলো গত দিনে আলোচনা হয়েছিল। কিন্তু উযুর কিছু অংশ থেকে গেছে। আজকে উযুর সেই বাকি অংশ কিছুটা আলোচনা হবে। তারপরে সম্ভব হলে নামাজের বিষয়ে কিছু আলোচনা হবে। যেহেতু রমজান আসন্ন, রমজানের আগে উযু, নামাজ, এ সমস্ত নিয়মাবলীগুলো একবার স্মৃতিচারণ করে নিলে রমজান মাসে যেহেতু রোজা নামাজের প্রতি মানুষের ভক্তি বাড়ে, সে রোজা নামাজ সেগুলো যেন শুদ্ধভাবে নিয়ম কানুনগুলো আমরা আমল করতে পারি, সেজন্যই রমজানের আগে এগুলো একবার স্মৃতিচারণ করে নিলেই ভালো হয়। তো আমরা গত দিনে রোজার শুরু থেকে উযুর শুরু থেকে শেষ পর্যন্ত আমরা শুনেছি। তার মধ্যে কিছু কিছু জিনিস সময় অভাবে সম্পূর্ণ আলোচনা করা সম্ভব হয়নি। তার বাকি অংশগুলো আজকে আলোচনা হবে প্রথমেই ইনশাআল্লাহ। উযু করার সময় যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুতে হয়, এখন কারোর সেই অঙ্গ প্রত্যঙ্গে যদি কোনো কারণে ঘা ফুটা আছে, তার জন্য সেই জায়গাতে তার পটি লাগানো আছে। এখন যেমন কইনা থেকে হাত ধুতে হচ্ছে, টাকনু থেকে পা ধুতে হচ্ছে, মুখমণ্ডল ধুতে হচ্ছে, এই সমস্ত জায়গায় পটি লাগানো আছে। এখন সেই ঘায়ের ওপরে পটি লাগানো, সেখানে পানি দিলে ঘায়ের অসুবিধা হবে। সেই লোকটা উযু করার সময় কি করবে? তাকে উযু করার সময় ওই পটিটা ভিজানোর দরকার নাই। পটির আগে পরে বাকি ফাঁকা অংশগুলো সম্পূর্ণ পানি দিয়ে ধুতে হবে। পটির জায়গাটা ভিজে হাত পটির উপর দিয়ে মাসা করে দিলেই উযু হয়ে যাবে। পটির জায়গাটা ধোয়ার কোনো প্রয়োজন নাই। ফলে এই বিষয়টা অনেকের হতে পারে। তারপরে আর একটা হচ্ছে উযু যে আমরা করলাম, এই উযু আমাদের কতক্ষণ থাকবে? সকালবেলায় ফজরের সময় উযু করে নিলাম, এখন ওই উযুতে আমরা কতবার নামাজ পড়তে পারবো, বা ওই উযুটা আমাদের কতক্ষণ কাজে লাগবে? উযু যদি আপনার থাকে, একাধিক নামাজ একই উযুতে পড়া যাবে, তাতে কোনো অসুবিধা নাই। এখন উযু আমার আছে কি না সেটা জানার জন্য কি কি কারণে উযু নষ্ট হয়। উযু আমি করে নিলাম, এখন উযুটা আমার আছে কি নাই, উযু না থাকার যে কারণ সেগুলোকে খেয়াল রাখতে হবে। এখন সেই বিষয়গুলো সংক্ষেপে বলে দিই। উযু করার পরে পায়খানা এবং প্রস্রাবের দ্বার দিয়ে কোনো কিছু বাহির হলেই উযু নষ্ট হয়ে যাবে। পায়খানা হোক, চাই প্রস্রাব হোক, চাই বায়ু স্বরূপ, উযু নষ্ট হয়ে যাবে। উযু করার পরেই যদি কারো বায়ু সরে যায়, ও উযুটার কাজে লাগবে না, উযুটা বাতিল হয়ে গেল। তাকে আবার নতুন করে উযু করতে হবে। উযু করার পরে যদি মুখ ভরে বমি হয় কোনো ব্যক্তির, কোনো কারণে উযু হয়ে গেছে কমপ্লিট, তারপরে তার মুখ ভরে বমি হলো, সেই লোকটার আগেকার উযুটা বাতিল হবে, সেই উযুটা থাকবে না। আর একটা হলো, উযু করার পরে যদি সে ঘুমায়, শুয়ে ঘুমিয়ে গেল, শুয়ে ঘুমালে উযু নষ্ট হয়ে যাবে, ওই উযুটা থাকবে না। আর একটা হচ্ছে, এমন জায়গায় সে ঘুমাচ্ছে, শোয়নি, বসে বসে ঘুমাচ্ছে, পিলারে ঠেস লাগিয়ে, দেওয়ালে ঠেস লাগিয়ে,
বা এমন বস্তুতে ঠ্যাস লাগিয়ে ঘুমাচ্ছে সেই জায়গাটা সরিয়ে দিলে সে পড়ে যাবে। এই রকম জায়গায় ঠ্যাস লাগিয়ে ঘুমাইলে উজু নষ্ট হয়ে যাবে। আমাদের এই যে পিলার আছে, পিলারে যদি কেউ এখন বসে বসে ঠ্যাস লাগিয়ে যদি বসে থাকে আর ঘুমিয়ে যায়, তাকে নতুন করে উজু করতে হবে, মানে তার উজু নষ্ট হয়ে যাবে। এখন কোনো কিছুতেই ঠ্যাস নাই। যেমন এখন জুমার খুতবার সময় সবাই বসে আছেন, জুমার খুতবার সময়তে ঘুম আসে। বেশিরভাগ দেখবেন জুমার নামাজ আগে যে খুতবা হয়, খুতবা 20 মিনিট সব মিলিয়ে জুলিয়ে আধ ঘন্টা, এই টাইমটাতেই বেশি ঘুম আসে। অন্য টাইমে ঘুমাবো বলে খানিক বসে থাকেন, শুয়ে পড়ুন, ঘুম আসবে না। কিন্তু খুতবার সময় বসে থাকলেই ঘুম আসে। এই ঘুমটা কেন আসে? এটা দোষণীয় নয়, এটা কোনো দোষ নয়। আর এই যে বসে বসে ঘুম আসে, এই ঘুমে উজু নষ্ট হবে না। তার কারণ কোনো কিছুতে ঠ্যাস নাই, বসে বসে ঘুমাচ্ছে, মাথা যদি ঝুঁকে যায়, ঘুমিয়ে ঘুমিয়ে কোনো দিকে কাত হয়ে উল্টে পড়ি যেতে গিয়ে সে নিজেকে সামলে নিল, ঘুম ভেঙে গেল, এই ঘুমে উজু নষ্ট হবে না। তার কারণ কোনো জায়গায় তার ঠ্যাস ছিল না। তো এই রকম ঘুমালে, বসে বসে ঘুমালে উজু নষ্ট হবে না, এতে ঘুম গভীর হয় না। ঘুম গভীর হলে সে কোনো দিকে কাঁথি পড়ে যাবে। তাহলে কোনো জায়গায় ঠ্যাস লাগিয়ে ঘুমাইলে উজু নষ্ট হবে। এইবার জুমার খুতবার সময়তে কেন ঘুম আসে? অন্য টাইমে এত ঘুমের চাপ হয় না। বলা হচ্ছে, মুহাদ্দিসিনরা বলছেন, জুমার যখন খুতবা হয়, এমনি নির্দেশও আছে, কারোর সঙ্গে কোনো কথা বলা যাবে না, জুমার খুতবা শুনতে হবে, কান করে শুনতে হবে। কেউ আজানের পরে যে মসজিদে আসলো জুমার দিনে, সে 2 রাকাত কেবল সুন্নাত নামাজ পড়বে, 2 রাকাত পড়ে বসে যাবে, আর কোনো নামাজ তাকে পড়তে হবে না। তার কাজ হলো খুতবা শোনা। আজানের সময় যেমন কেউ আসলো, আজান চলছে, এসে সুন্নতে দাঁড়াবে না, সে আজানে জবাব দেবে, পরে 2 রাকাত সুন্নত পড়ে বসবে। তাইলে খুতবা শোনার জন্য অন্যান্য সুন্নত গুলাও ছেড়ে দেওয়া হয়েছে, খুতবা শোনো। এই যে খুতবা শোনার তার মন মানসিকতা নিয়ে এখানে সব বসে আছে, এর জন্য আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয় জুম্মার খুতবা চলাকালীন মসজিদে বসে থাকা মানুষদের উপরে। তো আল্লাহ তাআলার এই করুণা, আল্লাহ তাআলার এই রহমত বর্ষণ হওয়ার কারণে মানুষের নির্বিঘ্নে ঘুম আসে জুমার খুতবার সময় বসে থাকলে। ওই জন্যই ঘুমানোর সময় বলা হয়েছে, হাদিসে আছে, সেই ঘুম ছাড়ানোর জন্য পাশের লোকের সঙ্গে জায়গাটা পরিবর্তন করে নিতে হবে। এই যে একটু নড়াচড়া হয়ে যাবে, তাতে ঘুম ছেড়ে যাবে। তাহলে জুমার সময় সাধারণভাবে বসে বসে যে ঘুমটা আসে, এই ঘুমে কিন্তু উজু নষ্ট হবে না। এক, শুয়ে ঘুমালে উজু নষ্ট হবে, আর একটা হলো এমন জায়গায় ঠ্যাস দিয়ে ঘুমাচ্ছে যে ঠ্যাস দেওয়ার জায়গাটা সরিয়ে দিলে সে কিন্তু পড়ে যাবে। তাহলে সেই রকম জায়গায় ঠ্যাস দিয়ে ঘুমালে উজু নষ্ট হয়ে যাবে। আর একটা হচ্ছে, উজুর অঙ্গ প্রত্যঙ্গে কোথাও ঘা আছে, উজু করার পরে সেখান থেকে যদি রক্ত বার হয়ে গড়ে যায়, রক্ত বার হয়ে মুখেই লেগে থাকলে উজু নষ্ট হবে না। এখন সেই ঘা থেকে রক্ত বার হয়ে যদি গড়িয়ে যায়, তাহলে উজু নষ্ট হবে। তাহলে আগেকার উজুটাতে আর কাজে লাগবে না, তাকে নতুন করে উজু করতে হবে। তাহলে উজু নষ্ট হওয়ার এই কয়েকটা কারণ, একটা হলো পায়খানা প্রস্রাব বাইসারা, দ্বিতীয় হচ্ছে শুয়ে বা ঠ্যাস দিয়ে ঘুমালে, চাই মুখ থেকে মুখ ভরে বমি হলে, আর অঙ্গ প্রত্যঙ্গের কোনো জায়গা থেকেই, মানে ধৌত করার জায়গা থেকে রক্ত যদি গড়িয়ে পড়ে। এখন দেখা গেল কেউ উজু কমপ্লিট করেছে, উজু তার আছে, কোনো কারণে চাকু থেকে ব্লেড থেকে কোনো কিছুতে তার কেটে গেল, হাতে বা পায়ে যে জায়গাগুলো সে ধুয়েছে, সেই কাটার কারণে রক্ত বার হয়ে গড়তে লাগলো, তাহলেও তার উজু নষ্ট হবে। তাকে আবার নতুন করে উজু করতে হবে। তাহলে এই কয়টা কারণ,
এই কয়টা কারণ যদি কারো ঘটে যায় তাহলে তার আগেকার উজু নষ্ট হবে। এখন এমন হতে পারে, যদি এটা নামাজের মশলা, তবু এখন বলে দিই, এই যে আমরা নামাজ পড়ব বা জোহর আসর মাগরিব ইশা আমরা যেসব নামাজ পড়ি, একা একা পড়ি চাই জামাতে পড়ি, নামাজ পড়তে পড়তে একা একা পড়তে পড়তেই ধরে নেন পেটের গোলমালে কারো বাইশ হয়ে গেল। এখন সে যদি মনে মনে করে যে উজু করে তো নামাজটা শুরু করি, তাহলে শেষ করি, শেষ করা হবে না। আপনার উজু শেষ মানে নামাজ শেষ। আপনাকে নতুন করে উজু করে এসে আবার নামাজের শুরু থেকে পড়তে হবে। এখন জামাতে যদি কারণ জামাত চলাকালীন বাইশ হয়ে যায় তাহলে উজু নষ্ট হবে। এখন লজ্জায় যদি আপনি বাইর হব না মনে করেন, তা আপনার নামাজটা হবে না। ফলে আপনাকে জামাত ছেড়ে, পিছনে কাতার আছে, দুই হাত দিয়ে ইশারা করলে মানুষ জায়গা ছেড়ে দেবে, আপনাকে নামাজ ছেড়ে বাইর হয়ে গিয়ে নতুন করে উজু করতে হবে। এইবার ছেড়ে দিয়ে নতুন করে উজু করতে করতে এক রাকাত হয়ে গেল বা দু রাকাত হয়ে গেল বা তাশাহুদে বসে গেছে, আপনাকে এসে যেখানে ইমাম আছে, তাশাহুদে হোক শেষ রাকাতে হোক, আপনাকে সেখান থেকে আবার শুরু করতে হবে। সেখান থেকে শুরু হবে, লাস্টে এক রাকাত পেলেন, বাকি 3 রাকাত সালাম ফেরানোর পরে আপনাকে পড়িয়ে নিতে হবে, একা একা পড়িয়ে নিতে হবে। তাহলে নামাজের ভিতরে যদি কারো উজু নষ্ট হয়, পায়খানা প্রস্রাব যদি কারো কঠিন বেগ পায়, তাকে আগে পায়খানা প্রস্রাব সেরে নামাজ শুরু করতে হবে। একে সাকালাইন বলা হয়েছে হাদিসে। খুব খারাপ কাজ, মানুষকে শরীরকে বিব্রত করে দেবে। ওই জন্য বলা হয়েছে কারো পায়খানা প্রস্রাব লেগেছে, উজুটা আছে তা নামাজটা পড়েই নি, দেখা গেল নামাজ সে কমপ্লিট করতে পারছে না, এমন চাপ হয়েছে। সেই জন্য বলা হয়েছে পায়খানা প্রস্রাব লাগলে জামাত যদি আপনার 2 রাকাত ছুটেও যায়, পায়খানা প্রস্রাব সেরিয়ে এসে আপনাকে নামাজ শুরু করতে হবে। এই হলো কারণ। তাহলে উজু নষ্টের কারণগুলো আমরা জানলাম। সে নামাজ পড়ার আগে উজু ভাঙতে পারে, নামাজ পড়ার ভিতরেও ভাঙতে পারে। যে কোনো অবস্থায় উজু নষ্ট হলে আপনার উজু শেষ, মানে ওই নামাজটা আপনার আর হবে না। উজু করে নতুন করে নামাজ পড়তে হবে। এখন আল্লাহ তাআলা তারপরেই বলেছেন, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহিরু ওয়াইন কুনতুম মারজা আও আলা সাফারিন। এখন বলা হচ্ছে উজুর সময় উজু তো হয়ে গেল, এখন আল্লাহ বলছেন ইন কুনতুম মারজা, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে, এমন অসুস্থ পানি স্পর্শ করলে তার অসুখ বেড়ে যাবে। এমন অনেক রোগ আছে যা পানি স্পর্শ করলে তার রোগ বৃদ্ধি পেতে পারে। এই রকম যদি আশঙ্কা কোনো রোগীর থাকে, বা সাফারু বলা হয়েছে, যদি কেউ মুসাফির অবস্থায় থাকে, মুসাফির এই জন্যই বলা হয়েছে, সফরে গেলে সব জায়গা চেনা থাকে না, কোথায় পানি আছে কোথায় পানি নাই এগুলো জানা থাকে না, তাহলে উজু করবে কোথায়? অসুস্থ হয়ে পানি স্পর্শ করতে পারবে না, সে নামাজ পড়বে কি করে? এদের জন্যে আর একটা কারণ হলো ফালাম তাজিদু মা আন, যদি কোনো ব্যক্তি শরীর সুস্থ আছে কিন্তু পানি নাই উজু করার, সে ব্যক্তি কিভাবে নামাজ পড়বে? এদের জন্য আল্লাহ তাআলা বলছেন ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, তাহলে উজুর বিকল্প, নামাজ তো উজু ছাড়া হবে না। গতদিন আপনারা শুনেছেন যে কোনো নামাজ হোক উজু ছাড়া হবে না। এখন উজু করার জন্য পানি নাই, চাই তার শরীর অসুস্থ, সফরে আছে, উজু পানি কোথায় আছে জানা নাই, এই রকম অবস্থায় নামাজের সময় হয়ে গেল, সেই লোকটাকে উজুর বিকল্প তায়াম্মম করে নামাজ পড়তে হবে। এখন তায়াম্মম কিভাবে করবে? তায়াম্মম করার নিয়ম হলো যে ওয়ামসাহু উজুহাকুম ওয়া আইদিয়াকুম মিনহু। আল্লাহ বলছেন উজু তায়াম্মম করার নিয়ম সংক্ষেপে বলেছেন, আল্লাহ রাসূল করে দেখিয়েছেন, 2 হাতকে আঙুল খুলে মাটির উপরে মারতে হবে। সেই মাটিটাকে বলা হচ্ছে সাইদান তাইয়্যিবা,
মাটিটা যেন পবিত্র হয়। আগে আপনাকে দেখে নিতে হবে মাটিটা পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, মাটিটা পবিত্র কিনা। সেখানে ওই যে গোবরের মাটির ভুসকা ওঠে, পায়খানার ভুসকা থাকে, সেসব জায়গায় মারলে হবে না। ওই জন্য আল্লাহ তাআলা বলিয়ে দিয়েছেন সাইদান তাইয়্যিবা, যদি মাটিটা পবিত্র হয় দুই হাতের আঙুল খুলে মাটির উপরে মারুন, হাত দুটোকে মেরে হাত দুটো মুখের কাছে এনে হাতে ফুঁক দেন। দুই হাতে ফুঁক দেওয়ার পরে আগে মুখমণ্ডলে মুখটাকে দুই হাতকে ঘুরাইতে হবে। ওয়ামসাউ উজুহাকুম, মুখমণ্ডলে দুই হাতকে ঘুরিয়ে দিলেন। তারপরে ওয়াইদিয়াকুম মিনহু, তারপরে দুই হাতকে কবজি থেকে দুই হাতে এক হাত আর এক হাত দিয়ে মাসা করে নিলেন, তো এমন হয়ে গেল। তাহলে সহজ নিয়ম কি হলো? দুই হাত মাটির উপরে মেরে সেই হাতে ফুঁক দেওয়ার পরে মুখমণ্ডলে মাসা করতে হবে, তারপরে দুই হাত কবজি থেকে মাসা করে নিলেই তৈয়ম্মম হয়ে গেল। তৈয়ম্মমের নিয়মগুলো একবার। উজুতে আমরা প্রত্যেকটা ধৌত করেছি 3 বার করে, কিন্তু তৈয়ম্মমে একবার, একবার হাত মারা, একবার ফুঁক দেওয়া, একবার মুখমণ্ডলে মাসা করা, আর একবার দুই হাত কবজি পর্যন্ত মাসা করা, তৈয়ম্মম হয়ে গেল। উজুর যে দোয়া, তৈয়ম্মমেরও সেই দোয়া। এখন তৈয়ম্মম আর উজুর মধ্যে একটু তফাৎ আছে। তফাৎটা হলো, উজু করে যদি উজু নষ্ট না হয় তাহলে আমরা একাধিক নামাজ একই উজুতে পড়তে পারবো। জোহরের সময় উজু করেছেন, উজু নষ্ট হয়নি, আসর পড়ে নেন। আসরের হয়ে গেল, উজু নষ্ট হয়নি, মাগরিব পড়ুন। মাগরিবেও উজু নষ্ট হয়নি, ঈশার সময় পর্যন্ত ঈশার নামাজ পড়ুন, কোনো অসুবিধা নাই, একই উজুতে পড়ে নিতে পারবেন। কিন্তু তৈয়ম্মমের ক্ষেত্রে এক তৈয়ম্মমে একাধিক নামাজ পড়া হবে না, এটাই তফাৎ। প্রত্যেকটা নামাজের জন্য আলাদা আলাদা তৈয়ম্মম করতে হবে। তাহলে উজুর সময় একই উজুতে একাধিক নামাজ আমরা পড়ে নিতে পারবো, কিন্তু তৈয়ম্মম একবার তৈয়ম্মমে একটাই নামাজ পড়া হবে। এটাকে এইটুকুই হলো তফাৎ। আর উজু ভঙ্গের যে সমস্ত কারণ, তৈয়ম্মম ভঙ্গেরও সেই একই কারণ। তৈয়ম্মম ভঙ্গের কারণ একটা বেশি আছে। সেই বেশিটা হলো যে উজু তৈয়ম্মম করার পরে এখন সফরেই আছেন, তৈয়ম্মম করে নামাজ পড়ব, তারপরে একটু পরেই দেখা যাচ্ছে পানি পেলে গেলাম, পানি দেখে নিল, পানি পাওয়া গেল, নামাজ পড়া কোনো হয়নি, তো তৈয়ম্মমটা নষ্ট হয়ে যাবে। পানি দেখলেই তৈয়ম্মম শেষ। তাহলে নামাজ পড়ার আগে যদি সে পানি দেখে তৈয়ম্মমকারী, তাকে তার ওই তৈয়ম্মমটা থাকবে না, তাকে নতুন করে উজু করে নামাজ পড়তে হবে। আর যদি তৈয়ম্মম করে নামাজ পড়ে নিয়েছে, এখন নামাজ পড়ে তারপরে দেখছে পানি আছে, তাকে আর নতুন করে নামাজ ঘুরিয়ে পড়তে হবে না, তার নামাজও হয়ে গেছে, তৈয়ম্মমও হয়ে গেছে। তাহলে এইটুকু হলো তৈয়ম্মম আর উজুর মধ্যে তফাৎ। এখন আর একটা আল্লাহ তাআলা ওখানে যেটা বলেছেন, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহিরু, উজুর নিয়ম বলেছেন, তারপরে উজুর বিকল্প তৈয়ম্মমের কথা বলেছেন, তারপরে মাঝখানে বলেছেন ইন কুনতুম জুনুবান ফাত্তাহিরু। ইন কুনতুম জুনুবান মানে তোমাদের শরীর যদি নাপাক থাকে, শরীর যদি অপবিত্র থাকে, তাহলে উজু তৈয়ম্মম নামাজের কোনো কিছুর প্রশ্ন নাই। ফাত্তাহিরু, আগে শরীরকে পবিত্র করতে হবে, আগে শরীর পবিত্র করতে হবে, তারপরে উজু বা তৈয়ম্মম নামাজ বাকি প্রশ্নগুলো আসবে। এখন শরীর কিভাবে পবিত্র করবে? সেই তো পবিত্র করার নিয়ম হলো গোসল করতে হবে। এখন জুনুবান মানে অপবিত্রের গোসল। অপবিত্রের গোসল হলো, যদি আপনার শরীরে বা কাপড়ে অপবিত্র লেগে থাকে, তাহলে সর্বপ্রথম শরীর থেকে এবং কাপড় থেকে সেই অপবিত্র ধুয়ে আগে পরিষ্কার করতে হবে। তারপরে যখন পরিষ্কার হয়ে গেল, তখন হাতের দুই কবজিকে যেমন উজুতে প্রথম ধুতে হয় সেইভাবে 3 বার ধুতে হবে। তারপরে নামাজে যেভাবে আমরা উজু করেছি একই উজু সেইভাবেই উজু করতে হবে। উজু করার শেষে 2 পা টাকনু পর্যন্ত আমরা যেমন ধুই,
সঙ্গে সঙ্গে উজুর সঙ্গে ধুয়ে নেওয়া যেতে পারে। চাই যদি কেউ মনে করে পা দুটো পরে ধুবো, তাহলে গোসলের শেষেও সে ধুতে পারে, তার এখতিয়ার আছে। তাহলে সম্পূর্ণ উজু করার পরে এইবার শরীরে পানি ঢালতে হবে, মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ শরীর যেন তার ভিজে যায়, কোনো জায়গায় যেন শুকনো না থাকে। এই গোসলে যদি কোথাও শুকনো থাকে তার জন্য জাহান্নাম যেতে হবে। ওই জন্য সম্পূর্ণ শরীর পানি ঢেলে ধুতে হবে, ভালো করে রগড়িয়ে ধুয়ে নিলেন। এখন উজুর সময় যদি পা ধুয়ে থাকে তাহলে ভালো, আর উজুর সময় যদি পা দুটো না ধোয়া থাকে, এই পানি ঢালার শেষে পা টাকনু পর্যন্ত দুটো পাকে ধুয়ে নিলেন, যেমন উজুতে ধুতেন। উজু কমপ্লিট, গোসল কমপ্লিট, শরীর পবিত্র। এইবার তারপরে আপনার বাকি কাজগুলা করবেন। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের তিনটি বিষয় বলেছেন। একটা হলো উজু, দুটো হলো পবিত্র হওয়ার বিষয়, 3 নাম্বার হলো উজুর বিকল্প তায়াম্মুম। এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো মোটামুটি শুনলেন, এগুলো মনে রাখতে হবে। এরপরে এখন নামাজের বিষয়গুলো আগামী জুমাতে ইনশাআল্লাহ আলোচনা হবে, আর 2টো জুমা রোজার আগে হবে, তারপরে রমজান পড়ে যাবে। তো যাই হোক, আমরা উজু গত জুমায় শুনেছিলাম, আজকের তায়াম্মুম এবং পবিত্র হওয়ার পদ্ধতি, এ সমস্ত বিষয়গুলো আমরা মনে রাখব এবং আমরা আমলে আনব। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দিক। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।